হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো সবাই সাথে থাকো আর দেখতে থাকো। তো এই ভিডিওটা হচ্ছে অনেক দিনকার, শ্রাবণ মাসে গেছিলাম বাবা ভোলার মাথায় জল ঢালতে, তখনকার। কিন্তু আমি এডিটিং করার সময় পাচ্ছিলাম না, তার জন্য তোমাদের মাঝখানে শেয়ার করতে পারিনি। তো ভাবলাম যখন ভিডিও বানিয়ে রেখেছি তো তোমাদের কাছে শেয়ার করা যাক। তো আমি, ছেলে আর মেয়ে যাচ্ছিলাম। তো যে মন্দিরটাই গেছিলাম সেটা আমাদের বাড়ি থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে আছে, হাঁটার রাস্তা। কিন্তু আমাদের হাঁটতে খুবই বিরক্ত লাগে, তার জন্য দেখো 6-7 কিলোমিটার ঘুরে ঘুরে টোটোতে করে গেছিলাম। তো এই যে দেখো মন্দিরের সামনে নেমে পড়েছিলাম, আর দেখেছো চারিপাশে কিন্তু একদম ফাঁকা মাঠ। আর ওই যে দেখো পাহাড়ের উপরে মন্দির আছে বাবা ভোলার, বাবা ধনেশ্বর নাথ নামে মন্দিরটা। তো চলো তোমাদেরকে উঠে আর তারপরে দেখাবো। এই যে দেখো পাহাড়ের উপর উঠে গেছিলাম, আর মন্দিরটা দেখতেই পাচ্ছ। তো অনেক জনই এসেছিল পুজো দিতে। চলো আর উপরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এর আগে অনেকবার আমি ভিডিও দিয়েছি এখানকার, কিন্তু আরও আমার অনেক নতুন নতুন বন্ধুরা রয়েছে যাদের জানা নেই, তাদেরকে দেখার সুযোগ করে দিলাম। তো দেখো ওপর থেকে নিচের দৃশ্যটা দেখিয়ে দিলাম। আর চলো তোমাদেরকে বাবা ভোলা দর্শন করিয়ে দিই। তো এই মন্দিরটা খুবই জাগ্রত, অনেক দূর দূর থেকে এখানে আসে সবাই পুজো দিতে। তো এই যে দেখো এখানটাই আমি ভিডিও বানিয়েছি, তোমরা তো দেখেছো। তো এই শিবটা আর শিবলিঙ্গটা কিন্তু নতুন বসানো হয়েছে, আগে ছিল না। আর দেখো চারিপাশের দৃশ্যটা, পাহাড়ের ওপরে মন্দির। তো এই যে দেখো বাবা ধনেশ্বর নাথের দর্শন করো সবাই মিলে, আর বাবা যেন সবাইকে ভালো রাখে। সবাই বাবার দর্শন করে নাও। তো এটাই হচ্ছে আমাদের বাবা ধনেশ্বর নাথ, আর এই মন্দিরটার নাম হচ্ছে মুরলী পাহাড় নামে জানা হয়। আর দেখো উপর থেকে নিচের দৃশ্যটা দেখো, চারিপাশের কি সুন্দর পরিবেশ দেখেছো। তো এখানটায় গেলে সত্যি একদম মনটা জুড়িয়ে যায়, খুবই ভালো লাগে। পাহাড়ের উপরে মন্দির, আর অনেকেই আসে কিন্তু এখানে ভিডিও বানাতে, ব্লগ বানাতে। খুবই প্রচলিত এই মন্দিরটা। আর ওই নিচে দেখো বজরংবলী মন্দির রয়েছে, আর ওই সামনে যে একটা পাহাড় রয়েছে ওখানে মা পার্বতীর। তো দেখো আমাদের গ্রামের 2জন মেয়েও এসেছিল কলেজ, তো ওরাও কিন্তু মন্দির ঘুরতে চলে এসেছিল। তো তারপর পুজো টুজো দিয়ে নেমে পড়েছিলাম। তো বন্ধুরা তোমাদেরকে কীরকম লাগলো আমাদের মন্দির অবশ্যই জানিয়ে দিবে। তো ঠিক আছে বন্ধুরা, সবাইকে বাই বাই।